ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মকে যদি কেউ বুঝতে পারে তাহলে এই ধর্মকে মনে প্রাণে ভালোবেসে ফেলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার কারণে পৃথিবী বিখ্যাত কিছু মানুষ যেমন ইলন মাস্ক এবং মিস্টার বিস্ট ইসলাম ধর্ম সম্পর্কে অনেক পজিটিভ কথাবার্তা বলে থাকে। While Rome was falling, Islam was rising, and so you had like a sort of caliphate doing incredibly well, while Rome was doing terribly, and that actually. আপনি জানলে অবাক হবেন, বিখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ইসলাম ধর্মকে অনেক ভালোবাসে এবং ইসলাম ধর্ম সম্পর্কে সে অনেক কমেন্টও করেছে। তো আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন পৃথিবী বিখ্যাত জনপ্রিয় মানুষেরা ইসলাম ধর্ম সম্পর্কে কেমন ধারণা রাখে। তো প্রথমে রয়েছে মিস্টার বিস্ট। বর্তমান পৃথিবীর অন্যতম সেরা একজন ইউটিউবার হচ্ছে মিস্টার বিস্ট, এবং মিস্টার বিস্ট এমন একজন ইউটিউবার যার সুনামের পাশাপাশি টাকা পয়সার অভাব নেই। তাছাড়া তার কন্টেন্টগুলো অনেক ইউনিক হয়ে থাকে। তো আপনারা হয়তো জানেন না মিস্টার বিস্টের একজন ক্যামেরাম্যান রয়েছে যার নাম হচ্ছে তারেক সালামি, এবং সেই ব্যক্তি হচ্ছে একজন মুসলমান, এবং এই ব্যক্তি মিস্টার বিস্টের যত ভিডিওগুলো রয়েছে সেগুলো শুট করে থাকে, এমনকি অনেক ভিডিওতে তাকে দেখাও গিয়েছে। এবং সম্প্রতি মিস্টার বিস্ট একটি ভিডিওতে বলেছে যে তার ক্যামেরাম্যান অনেক ভালোভাবে তার দিন প্র্যাকটিস করে থাকে। এমনকি মিস্টার বিস্ট বলেছে যে তারেক কোনো মদ পান করে না, এমনকি কোনো খারাপ কাজও করে না, তার ব্যবহার দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। এছাড়া মিস্টার বিস্ট বলে থাকে যে নিশ্চয়ই তারেকের ধর্ম একটি স্পেশাল, যার কারণে তারেক সবার থেকে আলাদাভাবে চলাফেরা করে। তাছাড়া মিস্টার বিস্টের টিমে আরও যারা মেম্বার রয়েছে তারা বলে থাকে যে তারা ভিডিওর কাজে সবসময় ব্যস্ত থাকে, কিন্তু এত ব্যস্ত থাকার পরও তারেক 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকে। তো সব কথার এক কথা বলতে গেলে মিস্টার বিস্ট এবং তার পুরো টিম তারেকের কর্মকাণ্ডের উপরে অনেক ইমপ্রেসড। আসলে একজন মুমিনের এমনই হওয়া উচিত যে মুমিনের কর্মকাণ্ড দেখে সবাই ইমপ্রেস হয়ে যাবে। তো আপনারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, তাদের জন্য একগুচ্ছ ভালোবাসা রইল। Have your feelings changed since Tarek's been around, or like his? It is admirable to see how devoted he is, though. Yes. Like he doesn't drink, he doesn't do anything. He's not one of those people that just preach it. He actually follows it. Jesus, So my boy. sometimes it does make me go like, damn. Like there's something there. Like he really cares a lot, you know. We're busy guys, okay? 5 times a day? You're not gonna do that. Hey, he you know gets what I his 5 in. mean? Wow. তো এরপরে রয়েছে জন ক্লডে। এই ব্যক্তি হচ্ছে একজন ফেমাস হলিউড অ্যাক্টর। তিনি 1982 সাল থেকে হলিউডে কাজ করছেন। তার কিছু বিখ্যাত সিনেমার মধ্যে রয়েছে এক্সপ্যান্ডেবল 2, এছাড়া রয়েছে কুংফু পান্ডা। কিছুদিন আগে তিনি এনবিসি চ্যানেলকে ইন্টারভিউ দিচ্ছিলেন, এবং সেই ইন্টারভিউয়ে তিনি ইসলাম ধর্ম সম্পর্কে তার মত প্রকাশ করেন। আসলে এই ব্যক্তি একজন মার্শাল আর্ট এক্সপার্ট, যার কারণে তিনি খাবারের প্রতি খুবই সচেতন। এছাড়া তিনি এই ইন্টারভিউয়ে ইসলাম ধর্ম সম্পর্কে বলেন, এর পাশাপাশি নবীজি সম্পর্কেও বলেন। তিনি সেই ইন্টারভিউয়ে বলেছিলেন যে নবীজি অনেক চালাক, এর পাশাপাশি অনেক ভালো মানুষ ছিলেন। তাছাড়া তিনি তার অনুসারীদের যে খাবারের কথা বলেছিলেন সেই খাবারগুলো অনেক স্বাস্থ্যকর। তাছাড়া মুসলমানদের লাইফস্টাইল অনেক সাজানো গোছানো, এবং এই সাজানো গোছানো লাইফস্টাইল দিয়েছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাছাড়া এই হলিউড অ্যাক্টর বলেছিলেন যে তার একজন বন্ধু রয়েছে যার নাম হচ্ছে কামাল, সে একজন মুসলিম, এবং তার চলাফেরা এই হলিউড অ্যাক্টরের অনেক পছন্দ। Read, you discover in a Muslim a lots of good thing. Very smart Prophet Muhammad. He knew what's good for the future about the body. So look at that. তো এরপরে রয়েছে ইলন মাস্ক। ইলনকে কে না চেনে? বর্তমান পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যে ইলন অন্যতম। ইলন এমন পরিশ্রমী একজন মানুষ যে খুবই অল্প সময়ে 200 বিলিয়ন ইউএস ডলারের উপরে আয় করে নিয়েছেন। তাছাড়া ইলন মাস্ক মানুষের বিষয়ে অনেক সচেতন। কোন কাজে পৃথিবীর ভালো হবে এবং মানুষ সুবিধা পাবে সেই কাজকে আগে প্রেফার করে থাকেন ইলন মাস্ক। যেখানে পৃথিবীর অন্যান্য ধনী ব্যক্তিরা ইসলাম ধর্মকে একটি ওল্ড রিলিজিয়ন হিসেবে মানে, সেখানে ইসলাম ধর্ম সম্পর্কে ইলন মাস্কের ধারণা অনেক পজিটিভ। তো কিছুদিন আগে দুবাই সরকারের সাথে ইলন মাস্ক একটি ভিডিও কনফারেন্সিং করেছিল, এবং সেখানে ইলন মাস্ক সবার সামনে বলেছিল যখন রোম সাম্রাজ্য ডুবে যাচ্ছিল তখন ইসলামের কারণে রোম সাম্রাজ্য বেঁচে গিয়েছিল। তাছাড়া ইলন মাস্ক বলেছিল যে ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্ম মানুষকে সব থেকে বেশি জ্ঞান অর্জন করতে বলে। তাছাড়া এই পৃথিবীর জন্য ইসলাম ধর্ম অনেক কিছু করেছে। ইলন মাস্ক ইসলামের যে সময়কালের কথা বলছিল সেই সময়কাল ছিল ইসলামের স্বর্ণযুগ। তো সেই সময়কাল ছিল হারুন আল রাশিদের, এবং এটি ছিল 700 থেকে 900 খ্রিস্টাব্দের মাঝামাঝি। তিনি সেই সময় পৃথিবীর বেশিরভাগ জ্ঞানী মানুষকে বাগদাদে একত্রিত করেছিলেন, যাতে করে সকল জ্ঞানী মানুষদের কাছ থেকে জ্ঞান নিয়ে ইসলামকে আরো প্রসার করা যায়। এই নলেজগুলোকে ফার্সি এবং আরবিতে ট্রান্সলেট করা হয়েছিল। এটা সেই সময় ছিল যখন সায়েন্স এবং টেকনোলজিতে মুসলমানরা ভালো উন্নতি করছিল। এটি এমন একটি কাহিনী ছিল যার সম্পর্কে অনেক মুসলমানই জানে না, কিন্তু ইসলামের ইতিহাস সম্পর্কে ইলন মাস্ক জানে। এবং আপনারা বুঝতেই পারলেন ইলন মাস্ক
ইসলাম সম্পর্কে অনেক রিসার্চ করেছে এবং এই ধর্ম সম্পর্কে অনেক কিছুই জানে। While Rome was falling, Islam was rising, and so you had like a sort of caliphate doing incredibly well, while Rome was doing terribly, and that actually ended up being a source of preservation of knowledge, and many scientific. এরপরে রয়েছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে আপনারা অনেকেই চেনেন। তিনি হচ্ছেন একজন ভারতীয় লয়ার। এর পাশাপাশি ভারতের স্বাধীনতাতে তার বিশাল বড় অবদান রয়েছে এবং তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতীয়দের অনেক মোটিভেট করতেন এবং একবার তার স্পিচে তিনি নবীজি সম্পর্কে বলেছিলেন। যদিও তিনি একজন হিন্দু ছিলেন, কিন্তু নবীজি তার জীবনে কিভাবে ধৈর্য ধরে কাজ করে গিয়েছেন এবং সফলতা অর্জন করেছেন এই বিষয়ে তিনি সবার সামনে বলেছিলেন। তাছাড়া গান্ধী বলেছিলেন যে আমি এমন একজন মানুষ সম্পর্কে জানি যাকে পৃথিবীর কোটি কোটি মানুষ ভালোবাসে এবং তিনি কোনো তলোয়ারবাজি করে নয়, তিনি মানুষকে বোঝানোর মাধ্যমে ইসলাম ধর্ম প্রচার করেছেন। তাছাড়া গান্ধীজি তার স্পিচে নবীজি সম্পর্কে অনেক পজিটিভ কথাবার্তা বলেছিলেন। এরপরে রয়েছে বেন অ্যাফ্লেক। ইনি হচ্ছেন একজন হলিউড অ্যাক্টর এবং তিনি ব্যাটম্যানের ক্যারেক্টার প্লে করেছেন। তাছাড়া হলিউডের ফেমাস অ্যাক্টরদের মধ্যে বেন অন্যতম। তো একটি ইন্টারভিউ বেনকে ইসলাম ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল এবং তিনি ইসলাম ধর্ম সম্পর্কে অনেক ভালোভাবে বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন যে পশ্চিমা বিশ্ব ইসলাম ধর্মকে ভুলভাবে মিডিয়ার সামনে প্রচার করে থাকে এবং পশ্চিমাদের মধ্যে ইসলামোফোবিয়া রয়েছে, কিন্তু আসলে ইসলাম ধর্ম এমনটা নয় যেমনটা পশ্চিমা মিডিয়াতে প্রেজেন্ট করা হয়। এছাড়া বেন বলেছিলেন যে কিছু খারাপ মুসলমানের জন্য পুরো মুসলমান জাতিকে খারাপভাবে প্রেজেন্ট করা হয়, যা মোটেই ঠিক নয়। মানে আপনারা বলতে পারেন এই ইন্টারভিউ বেন ইসলাম ধর্ম সম্পর্কে অন্যদের সাথে রীতিমতো ঝগড়া করেছেন। This meme of Islamophobia, it's intellectually ridiculous. You, the person who understands the officially codified doctrine of Islam? Gross, it's racist. It's not. Or how about the more than a billion people who aren't fanatical, who don't punch women, who just want to go to the store? Wait a second. এরপরে রয়েছে লিয়াম নেসান। তো লিয়াম নেসান হচ্ছেন একজন আইরিশ অ্যাক্টর। এই পর্যন্ত তিনি অনেক অ্যাকশন মুভিতে কাজ করেছেন। তো একটি ইন্টারভিউ তিনি বলেছিলেন তার সিনেমার শুটিংয়ের জন্য তিনি ইস্তানবুলে গিয়েছিলেন এবং সেখানে মুসলিমরা ভোরে আজান দিত। তিনি বলেছিলেন প্রথমে এই আজান শুনে আমি ডিস্টার্ব হয়েছিলাম, কিন্তু যখন এই আজান আমি ভালো মতো শুনলাম তখন এটি আমার অনেক পছন্দ হয়ে যায় এবং আমি যখন 3 সপ্তাহ ধরে আজান শুনতে থাকি তখন আজান আমার আরো বেশি পছন্দ হয়ে যায়। এমনকি তিনি ইন্টারভিউ বলেছিলেন যে আমার মনে যত প্রশ্ন রয়েছে সেই সব প্রশ্নের উত্তর হয়তো আমি ইসলাম ধর্মে খুঁজে পাবো। তাছাড়া তিনি ইসলাম ধর্মের সৌন্দর্যতা দেখে ইসলাম ধর্মের প্রেমে পড়ে যায়। হয়তো কোনোদিন সুযোগ পেলে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতেও পারেন। Call to prayer, the Muslim call to prayer starts at like 5 o'clock in the morning. So I was totally captivated by it. Loved it. So then I thought maybe Islam's the answer. গাইজ, আপনারা বুঝতেই পারলেন যারা জ্ঞানী মানুষ তারা ইসলাম ধর্ম সম্পর্কে কখনো ভুল ভাবতে পারে না, কারণ যেটা সত্য সেটা একদিন প্রকাশ পাবেই। আর জ্ঞানী মানুষেরা কখনো মিথ্যার মধ্যে থাকতে পারে না। তো যারা মুসলমান রয়েছে তাদের বেশি বেশি উচিত মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করা, এবং সেটি মুখের মাধ্যমে নয় বরঞ্চ কাজের মাধ্যমে। তো যাই হোক, ইসলাম ধর্ম সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা আল্লাহ ও রাসূলকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।